তাহলে ঘ নাম্বারের ক্ষেত্রে তোমরা আইএসটা কত পাইছিলা? 5 এম্পিয়ার, ঠিক আছে। আর ভিএসটা বের করে নেই। কথা বলো না, ভিডিও না ভাই। ভিপি, ভিএস, আইএস, আইপি, এটা আমরা গ নাম হতে পারি। এখন এখান থেকে তোমরা যদি ভিএসটা বের করো, ভিএস সমান একবারই লিখতে পারি আমরা ভিপি আর আইপি উপরে নিচে কি আইএস। ভিপির মান কত দেওয়া আছে? 400, আইপির মান 4, আইএস কত হচ্ছে 5। এটা কত হচ্ছে রে তাজবীর? ভিএস কত? 320 ভোল্টেজ। এখন ট্রান্সফরমারের ক্ষমতা বের করো। তাহলে আমাদের গৌণ কুণ্ডলীর সাথে লাগানো আছে পিএস সমান ভিএস আর কি আইএস। ভিএস এর মান কত দেওয়া আছে? 320, আইএস কত 5। ক্যালকুলেশন করে কত আছে এটা ক্ষমতা? হ্যাঁ 1600 ওয়াট। এখন আমাদের এইটা, এই যে রোধটা আছে এই পুরোটা এখন তুল্য রোধ করতে হবে ঘ নাম্বারে। এরপরে এবার বর্তনীর কি বর্তনীর তুল্য রোধটা বের করো। তাহলে আমাদের প্রথমে প্যারালালে আছে নাকি 1/rp সমান কয় নাম্বারটা প্যারালাল আছে? 5 আর 6 নাকি? তাহলে r2 প্লাস ধরে নাও r3 নিলাম এটা। তাহলে উপরে 1 নিচে 5 প্লাস উপরে 1 নিচে 6, এ কত হচ্ছে লসাগু? এটা 30 নাকি? তাহলে 6 প্লাস 5 নাকি? তাহলে উপরে 11 নিচে 30, কত আছে আরপি? 2. ওটাই থাক, সমস্যাটা বুঝে নিবে। 2.72 ওহম। তারপর সিরিজ করো। সিরিজে তোমার কত কত পড়েছে? তাহলে R1 পড়বে, আরপি পড়বে, আর হচ্ছে R4 পড়বে। 2 প্লাস 2.72 প্লাস 6 কত আছে? 8, 10.72 না? আচ্ছা, একই কথাই। আবার আবার কিসে পড়ছে? প্যারালালে। উপরে 1 নিচে কথা বলো না। আরএস, আর হচ্ছে এটা R5 নাকি? 10.72 প্লাস R5 এর মান কত? 3, কত আছে রে লসাগু? কোন তাহলে উপরে কত? একবারই 16। না না, 10 দিয়ে ভাগ দিলে কত আসে? হ্যাঁ 13.72, তারপরে প্লাস 3 দিয়ে দিলে কত আসবে? দুটো যোগ করে আছে 13.72 একবারে। কত আছে এখন বলো, কত আছে এটা? হ্যাঁ 3-4 ওহম নাকি? এখন হচ্ছে তোমরা হচ্ছে এই এই ক্ষমতা, বর্তনীর ক্ষমতা পি সমান আমরা কি জানি? ভি স্কোয়ার বা কার। ভোল্টেজ আমাদের কত? 320, আর এর মান 2 পয়েন্ট কত? 34, কত আছে? 43,700। এক হবে কখনো? কখনো এক হবে? এটা হচ্ছে কত? কই 1600 আর কই হচ্ছে 43.760। এক হবে? এক হবে না। তাহলে লিখে দাও পি আর হচ্ছে পিএস কি আছে? এক হবে না।